গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের কাছে একদম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসবো। তো তোমাদেরকে বহুদিন ধরেই বলছি যে আমি মানে বিশেষ বিশেষ কিছু রান্নাতে তোমার কি করি, আমার একটা স্পেশাল আমার একটা মশলা করে রাখি, যে মশলাটা হচ্ছে বাদশাহী, মোগলাই এসব টাইপের রান্নাতে আমি দিই। তো সেই মশলাটা কি কি দিয়ে আমি করি, কেউ কেউ নবরত্ন মশলা বলে, আমি নবরত্ন মশলা বলছি না, এটা বাদশাহী মশলা, এটা গরম মশলা, শাহী গরম মশলা যেমন তোমরা প্যাকেটে পাও ঠিক সেরকম এটা বাদশাহী মশলা, মিষ্টি দিদির স্পেশাল বাদশাহী মশলা। তো সেটা তোমরা দেখো, তাহলেই দেখো দেখো এখানে রয়েছে হচ্ছে দারচিনি, শামরিচ, লবঙ্গ, জৈত্রী, এটা হচ্ছে মানে ছোট ছোট যে সাজিরে বলি আমরা, সেই সাজিরে, এটা বড় এলাচ, এটা নর্মাল এলাচ, এটা হচ্ছে তোমার কি বলো তো, এটা হচ্ছে কি তোমরা দেখি বলতে পারো কি না, এটা হচ্ছে গোলমরিচ। হ্যাঁ, আর এই 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 জিনিসগুলো দিয়ে আর একটা জিনিস আছে, এটা হচ্ছে জায়ফল। তাহলে কটা আইটেম হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে তোমরা কেউ কেউ বলবে এটা নবরত্ন মশলা, আবার তোমরা কেউ কেউ বলবে বিভিন্ন রকম নাম দিতে পারো, বাট আমার কাছে মিষ্টি দিদির এটা স্পেশাল বাদশাহী গরম মশলা। হ্যাঁ, তাহলে এটাকে ডাস্ট করে তোমাদের কাছে ফিরে আসছি। এটা আমি কি করি, এটাকে আমি কি করি, পুরো ভালো করে মিক্সিতে আগে তোমার খালি কড়াই থেকে রোস্ট করে নিয়ে তারপরে মিক্সি থেকে গুঁড়ো করি চেলে, তারপরে সেটাকে একদম মিহি করে আমরা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই। চলো তাহলে একটু আমরা কড়াইতে জাস্ট একটু হালকা গরম করে নেব। দেখো আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আমার ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে দেখো প্রত্যেকটা আইটেম আমি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিন্তু নাড়তে হবে, মিডিয়াম ফ্লেমে করবে এটাকে সবসময়। কারণ হচ্ছে তুমি যদি ফ্লেমটা বাড়িয়ে দাও তাহলে কি হবে, সাজিদে যেটা রয়েছে একদম পুড়ে কালো হয়ে যাবে, আর প্রত্যেকটা ফ্লেভারও কিন্তু বাজে হয়ে যাবে একদম খেতে পুড়ে গেলে। যার ফলে একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে করতে হয়। অনেকে এর মধ্যে স্টার অ্যানিস দেয়, কিন্তু আমি স্টার অ্যানিস দিই না, তাহলে এটা পিটপুটে লাগে, আমার লাগে, অনেকের ভালো লাগতে পারে, বাট আমার লাগে পিটপুটে। যদি আমার দিতে হয় ওটা আমি আলগাভাবে আমি দিয়ে দিই তেলের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে, কিন্তু আমি মশলার মধ্যে আমি কখনো দিই না। সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়ে গেছে অলরেডি। তোমরা যখন এটা ড্রাইভাবে ড্রাই করবে মশলাটাকে, তখন দেখবে আস্তে আস্তে করে না প্রত্যেকটা মশলার তার সুন্দর গন্ধ বেরোয়। দেখো আমার কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে অ্যাজ ইট ইজ কালার রয়েছে, কিচ্ছু কিন্তু পড়েনি। তার একটাই কারণ, আমি লো ফ্লেমে জিনিসটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে ড্রাই করছি। কেউ যদি ভাবে যে তাড়াতাড়ি করব, ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, জিনিসটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কিন্তু পুরো মশলাটা একদম বাজে হয়ে যাবে আর টিপ ফুটে খেতে হয়ে যাবে পোড়া পোড়া। কোনো জিনিস জানবে তাড়াহুড়া করে হয় না, কিছু কিছু জিনিস আস্তে আস্তে করে করতে হয়। এবার এটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু রোস্ট করাটা। এবার কি করব, আমি খানিকক্ষণ 5 মিনিট মতো আমি ফ্রাইং প্যানের মধ্যে রেখে দেবো, কারণ ফ্রাইং প্যানটা আমার হিট হয়ে আছে, এই যে হিটের যে গরমটা সেটা অ্যাবজর্ব করে নেবে। তো যার ফলে 5 মিনিটস মতো আমি একে এভাবেই রেখে দেবো, তারপরে মিক্সিতে দিয়ে আমি এটাকে ডাস্ট করে নেব। এই দেখো এরকম কাচের জারে করে ফ্রিজের মধ্যে রেখে দেবে। তোমাদের জাস্ট দেখাচ্ছি টেক্সচারটা, এই দেখো, দেখেছো? যে কোনো মোগলাই টাইপের খানা বা খাবার, হ্যাঁ, বা বাদশাহী টাইপের জিনিসে
বা কোনো পাকা মাছ মানে রুই কাতলা এই টাইপের বেশ মাখো মাখো জাতীয় খাবারে দেবে, দেখবে অপূর্ব স্বাদ হবে, তার একটা আলাদা ফ্লেভার আসে। আর এটা কিন্তু এখন আমি ফ্রিজে রাখবো না, কারণ এটা কিন্তু গরম আছে, একটু ঠান্ডা হবে তারপরে এটা বন্ধ করে ফ্রিজের মধ্যে একদম রেখে দেবো। এটা আমার কিন্তু এয়ার টাইট কন্টেনার, এভাবে রেখে দিলাম, দিয়ে ঠান্ডা হবে, মুখটা খুলে রাখছি, দিয়ে এভাবে করবে। তোমরা এভাবে রেডি করে রেখে দেবে, আর ঠিক সময় মতো ভালো ভালো রান্নাতে দিয়ে দেবে, মোগলাই রান্নাতে। আর ভালো লেগে থাকলে আমার এই টিপসটা মিষ্টি দিদির, একদম বাদশাহী গরম মশলা মিষ্টি দিদির, তাহলে তোমরাও বাড়িতে ভেবে রেডি করে রেখে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আজকে এখানে রাখছি, টাটা। ছোট্ট ব্লগ দিয়ে শেষ করলাম আজকে, টাটা।